যে এই মান্দার গাছ স্থানীয় ভাষায় যেটা বলে, এই মান্দার গাছ ঘিরে বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মের লোকজন এসেছে মান্দার গাছ দেখতে। এটি সম্পর্কে যেটা জানা গেছে যে গত সোমবার এই গাছতলায় অর্থাৎ গাছটি কাটতে আসে চারজন করাতি, এসে তারা বিভিন্ন অলৌকিক ঘটনার কথা তারা স্থানীয়দের বলে, এবং স্থানীয় আমাকে যেটা বলে যে এখানে তারা গাছ কাটতে এসে গাছটা কাটতে পারেনি। তারা যখন করাতটা গাছের গোড়ায় যখন কাটতে যায়, ঠিক তখনই তারা নাকি এই মান্দার গাছে এই করাতটা ঢোকেনি অথবা কাটতে পারেনি। কিছু অংশ আমি কাটটা অবশ্য দেখেছি। তো এই অনুযায়ী তাদের হয়তো অলৌকিকভাবে কেউ একজন বলতে থাকে এই গাছটা নিষেধ, অর্থাৎ কাটতে নিষেধ করে। এটি আমি স্থানীয়রাই আমাকে এটা জানিয়েছে, এবং তারপরে তারা এই করাতটি আর চালাতে পারেনি। তারপরে আমি যে ঘটনা শুনি যে এই গাছের উপরে অর্থাৎ শূন্যে ভাসে 3 থেকে 5 হাত দূরত্বে শূন্যতে 1-2 জন উঠে যায় এবং তারা মাটিতে আছড়ে পড়ে। এ ধরনের ঘটনা ঘটে, এবং আমি যেটা স্থানীয় বলছেন যে 4 জনই কিছুটা আহত অবস্থায়, কিন্তু প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়িতে চলে যায়। 3 বিরক বললো গাছ কাটিস না, গাছ কাটিস না, এরকম বলা পরে ওই ছেলেটা এরকম টান হয়ে দাঁড়াইছে, দাঁড়ায়নি পর তখন রইলো টান দিয়ে ফেলে দিয়েছে নিচেই। ফেলে দেওয়া পরে আর যে 3 জন ছিল এরা হইলো টানা হেঁচড়া করতেছে, খুব টানা হেঁচড়া করতে করতে ওই লোকটা রইলো উঁচু করে নিয়েছিল সুফর মুহ, আর ছাগলের মতন শুধু ব্যা 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 করে ডাকতেছে। 4 জনই অসুস্থ হয়ে গেছে, 4 জনই অসুস্থ হয়ে গেছিল। তারপরে ধরেন গাছ যে বিক্রি করেছে সেও অসুস্থ হয়েছে, যে কিনেছে সেও অসুস্থ হয়েছে, যে কাটতে আইছে তারাও অসুস্থ। তো গত সোমবারের ঘটনায় এইভাবে মাগুরাতে ছড়িয়ে পড়ে, যার ফলে আজকে শনিবার বিকালবেলা এসেছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমার আশেপাশে রয়েছে স্থানীয় মানুষ, তাদের থেকে আমি যেটা জানতে পারি যে তারাও এই ঘটনা শুনেছে। তবে প্রত্যক্ষদর্শী একজন বলেছে যে তিনি নাকি এই 4 জন করাতিকে কিছুটা অন্যমনস্ক বা কিছু অন্যভাবে তারা দেখেছেন দূর থেকে, এবং তারা পরে এই করাত নিয়ে এবং তাদের সরঞ্জাম নিয়ে সেখান থেকে কেটে পড়েন। এবং এই গাছ যিনি বিক্রি করেন তার সাথেও আমি কথা বলেছি, এবং গাছ যিনি কেনেন তার সাথেও কথা বলেছি। তারা দুজনে আমাকে জানিয়েছেন গাছটা বিক্রি করা হয়েছিল যেহেতু এই গাছটা মাঠের মধ্যে পড়েছিল অনেকদিন ধরে, এবং এই জায়গাটা ঠিক কিছুটা উঁচু, এবং এখানে নাকি অনেক আগের থেকেই কিছু পূজা অর্চনা এরকম পালন করা হতো। এই অবস্থায় কিন্তু এখানে একটা পরিত্যক্ত অবস্থায় একটা ঢিবির মতো অবস্থা ছিল, এবং চারপাশে আপনারা দেখেছেন যে সরিষা ক্ষেত রয়েছে, এবং ঠিক শূন্য খুব লোকালয় থেকে দূরে এই গাছগুলো অবস্থিত। আপনাদের একটু বলে রাখি, এটি হচ্ছে মাগুরা সদরের 18 ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের যে চন্দন প্রতাপ একটি গ্রাম, চন্দ্রপ্রতাপ গ্রাম, ঠিক 18 ইউনিয়ন অর্থাৎ 4 নম্বর ওয়ার্ডে এটি অবস্থিত। তো এই অবস্থায় কিন্তু আমি স্থানীয়দের সাথে কথা বলে এবং করাত যারা চালায় তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, যেটা জানতে পেরেছি যে তারাও অলৌকিক একটা ঘটনা ঘটেছে সেটাও তারা বলছেন, এবং তারা বলছেন যে করাত যখন এই গাছের গোড়ায় যখন চালানো হয় তখন কিছুটা রক্ত বের হয়। আমি সেখানে দেখতে পেয়েছি যে সেখানে কিছুটা লাল ছোপ ছোপ লেগে আছে। ঠিক আমরা দেখেছি কিছু কিছু গাছে কিন্তু কিছু আঠা থাকে, সে আঠা কিন্তু রংটা লাল থাকে। আমার কাছে সেটাই মনে হয়েছে যে এটা কোনো আঠা জাতীয় জিনিস হবে। তবে এই পুরো ঘটনা যে আসলে কি ঘটলো সেই বিষয়ে আমি একটু জানতে চেয়েছিলাম। এই মাগুরা সরকারি কলেজের যিনি জীববিজ্ঞানের প্রফেসর শিজির সরকার, তিনি ফোনে আমাকে জানিয়েছেন যে এই গাছের বিষয়টা তিনিও জানেন, এবং গাছের বিষয়টা তিনি জেনে যেটা বলেছেন যে এটি কুসংস্কার বা স্থানীয় মানুষের বহুদিনের যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসটা থেকেই হয়তো এই যারা করাত নিয়ে এই গাছটা কাটতে গিয়েছিলেন সেই ঘটনা ঘটতে পারে, এবং তারা সম্ভবত যেহেতু লোকালয় থেকে অনেক দূরে কিছুটা অসঙ্গতি হয়, কিছুটা ভয় পেয়েছে, এবং যে কারণে তারা হয়তো এটা বলতে পারেন। এ ধরনের কথা তিনি আমাকে জানিয়েছেন। এরপরেও আমি কিন্তু করাত এই যারা কাটতে গিয়েছেন তাদেরকে যারা পাঠিয়েছেন সেসব মানুষের সাথে কথা বলেছি, তারাও আমাকে বলেছেন যে তারা এটি শুনেছেন, এবং যারা করাত কাটতে গিয়েছেন গাছ কাটতে গিয়েছিলেন তারা কিন্তু এখন সুস্থ আছে, তবে তাদেরকে আমি ফোনে পাইনি। তো এই ছিল বিস্তারিত এই মান্দার গাছ বা শিমুল গাছ নিয়ে যে কৌতূহলের সৃষ্টি হয়েছে মানুষের, সেটাই। আসলে আসছে অধিকাংশ কুসংস্কার, বুঝছেন? ওই আস্তে আস্তে শুনছে যারা কাটতে গেছে ওদের নিজেদের ভিতরে অনেক সময় দুর্বলতা এসে যায়, একটু মানে নিজেরা ভয় পায়, এইসব কারণ ওইগুলো, বুঝছেন? এগুলো বাস্তবতা বলে কিছু নাই।